নমস্কার। আজকে 53তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্যকান্ত শপথ গ্রহণ করেছেন। সেই শপথ গ্রহণের শপথ বাক্য পাঠের বিষয়টি দেখছিলাম, কয়েকটি বিষয় মাথায় এলো, চিরাচরিতভাবেই ছিল। আমরা যারা রাজনীতি নিয়ে ভাবতে চাচ্ছি সেই বিষয়টি আরেকবার আলোচনার প্রাসঙ্গিক মনে করলাম। প্রথম কথা হচ্ছে, দেশের প্রধান বিচারপতি একটি রাষ্ট্রীয় পদ, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মতোই। সমান্তরাল কতগুলো পদে রয়েছেন যিনি আইন বিভাগ অর্থাৎ লোকসভার অধ্যক্ষ, শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে আমরা প্রধান বলি, যদিও কার্যকর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তো গুরুত্বপূর্ণ যে সমস্ত রাষ্ট্রীয় পদে সাংবিধানিক শপথ গ্রহণ করতে হয়, সেখানে প্রাথমিক বিষয়গুলো থাকে সংবিধানের প্রতি নিষ্ঠা, প্রকৃত শ্রদ্ধা, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু এগুলোকে বাদ দিয়ে আমরা কতগুলো, যে ব্যক্তিটি বা যিনি যে সাংবিধানিক পদে আহরণ করছেন উনাকে কতগুলো ব্যক্তিগত বিষয়ে নজর দিতে হয়, এবং সেই বিষয়গুলোকে যদি আমরা একটু ভাবি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলির মধ্যে রয়েছে অর্জিত যোগ্যতা, জ্ঞান এবং বিবেক। সেই সাথে বলা রয়েছে যখন সেই দায়িত্ব নির্বাহ করবে তখন অবশ্যই ভয় থেকে মুক্ত থাকতে হবে, পক্ষপাত মুক্ত থাকতে হবে, অনুরাগহীন হতে হবে এবং দেশ মুক্ত থাকতে হবে। এই জায়গাটি বোধহয় গুরুত্বপূর্ণ যে কোনো সাংবিধানিক পদে যিনি দায়িত্ব নেন। আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, এ নিয়ে 70-এর দশকে বিতর্কও হয়েছিল। ভারতীয় আমলাতন্ত্রের যে আমলারা রয়েছেন তারা ঠিক কিভাবে কাজ করবেন, তারা কি আনুগত্যমূলক আমলা হবেন নাকি তারা সাংবিধানিক আমলা হবেন। পুলিশ নিয়ে অনেক অভিযোগ রয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়ে সর্বত্রই রাজনৈতিক অভিযোগ তোলা হয়। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একাধিক মামলায় আবার পুলিশকে বলা হয়েছে যে আপনারা আইন এবং ম্যানুয়াল দেখে কাজ করুন। সব থেকে জরুরি বিবেক। প্রশ্ন হচ্ছে, বিবেক কোনো আকাশ থেকে পড়া জিনিস নয়। যারা সোশিওলজি বা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন বা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় জানেন, আমরা কিছুটা রাজনৈতিক সমাজতত্ত্ব থেকে যে বিষয়গুলো পড়ি, সেখানে একটি মানুষের বিবেক কিভাবে তৈরি হবে, বিবেকটা কেমন হবে, সেটা অবশ্যই নির্ভর করে তিনি কেমনভাবে বড় হয়েছেন, কোন অর্থনৈতিক শ্রেণী। ভারতবর্ষে জাত ব্যবস্থা একটা বাস্তবতা, জাতপাত নিয়ে আলোচনা করা যাবে না, জাতপাতের সমস্যা নেই, এই ধরনের কথা বলে বাস্তবতাকে অস্বীকার করা হয়। সেক্ষেত্রে এবং অর্থনৈতিক বৈষম্য রয়েছে, প্রান্তিকতা রয়েছে, এই সামগ্রিকভাবে তার শিক্ষাক্রম রয়েছে, পাঠ্যক্রম গুরুত্বপূর্ণ বিষয়। বারবার বলা হয় রাষ্ট্রীয় পাঠ্যক্রমের অন্যতম ভূমিকা থাকে রাজনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করা। তো বিবেক যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার, তেমনি একজন মানুষ দেশহীন হবেন অর্থাৎ অহিংস হবেন, পক্ষপাত করবেন না, ভয় থাকবে না। আমাদের রাষ্ট্রীয় পদগুলোতে যেখানে যদি শাসক ভয়ভীত হন যে তার ক্ষমতা এই চলে গেল, তাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে, তার ক্ষমতার থাকার জন্যই সমস্ত কিছু করতে হবে, সেই কথাটা মাথায় রেখেই, এই প্রসঙ্গটা বিচারপতি প্রসঙ্গে বলছি না, এই প্রসঙ্গটা হচ্ছে সাংবিধানিক পদে যারা অন্যান্য রাষ্ট্রীয় বড় বড় দায়িত্ব পালন করেন, তিনি হতে পারেন কোনো রাজ্যপাল, হতে পারেন মুখ্যমন্ত্রী, হতে পারেন কোনো মন্ত্রী, হতে পারেন প্রধানমন্ত্রী। বাস্তবে যখন কোথাও দলীয় একনায়কতন্ত্র বা দলীয় স্বৈরাচার বা দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন আসে, বা নির্বাচন কমিশনের প্রসঙ্গ আসে, বা ভারতবর্ষের যতগুলো সাংবিধানিক পদ রয়েছে, তখন যখন এই প্রশ্নগুলো আসে, তখন আদৌ কি উনি ভয়মুক্ত হিসেবে কাজ করছেন, আদৌ কি উনি পক্ষপাত মুক্ত অবস্থায় কাজ করতে পারছেন, আদৌ কি উনি দেশ বিদ্বেষ অনুরাগের ঊর্ধ্বে উঠে গেছেন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চিন্তাধারা,
জনমত, জনসমর্থন, সাংবিধানিক নিয়মকানুন, বিধিবদ্ধতা তো রয়েছে, সেগুলোকে সমানভাবে মেনে চলছে কিনা এটা দেখার পাশাপাশি একজন সাংবিধানিক প্রধান তিনি কোনো রাজ্যের মন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, মন্ত্রিসভার অন্য কোনো পদাধিকারী হতে পারেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য কমিশনের কমিশনার হতে পারেন বা রাজ্যপাল হতে পারেন। প্রত্যেককে তার বিবেক, তার অর্জিত জ্ঞান, তার অভিজ্ঞতা, এখানেও প্রশ্ন জ্ঞান এবং অর্জিত অভিজ্ঞতাও, তার মধ্যে শ্রেণীগত প্রশ্ন রয়েছে, তার মধ্যে জাতপাতগত প্রশ্ন রয়েছে, যেটা ভারতীয় সমাজবিজ্ঞানে, ভারতীয় সমাজতাত্ত্বিক আলোচনায় সামাজিক স্তরবিন্যাস। ভারতবর্ষ এক বিস্তর স্তরবিন্যস্ত সমাজ, সমজাতীয় বোধ বহু ক্ষেত্রে নেই, এর অনেক সমস্যা রয়েছে। সেই সমস্ত বোধ, প্রেক্ষাপট কিভাবে কাজ করছে, সেই ব্যক্তিটি তার কাজের মধ্য দিয়ে তিনি কতটা দেশমুক্ত, কতটা অনুরাগ মুক্ত, কতটা ভয় মুক্ত, কতটা পক্ষপাত মুক্ত, এই বিচারটা সবার প্রসঙ্গেই করতে হবে, সব সময় দেখতে হবে, সব কাজের মধ্যেই দেখতে হবে। এই ধরনের আলোচনাগুলো আমাদের মূল রাজনৈতিক যে সমালোচনা, আমরা শুধু নেতাদের নিয়ে সমালোচনা করি, দল নিয়ে সমালোচনা করি, কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই রাষ্ট্রীয় ব্যবস্থার আমলারা, সে শীর্ষস্থানীয় আমলা থেকে শুরু করে একদম নিচু স্তরের আমলা এবং সাংবিধানিক পদাধিকারী যে লোকগুলোকে আমরা আপাতমস্তক যাদের রাজনৈতিক বলি না, সেই সমস্ত ব্যক্তিরও কাজের উপর এই ধরনের পর্যবেক্ষণ যেমন দরকার, তেমনি রাজনৈতিক পদাধিকারীর বিষয়েও এই পর্যবেক্ষণ দরকার। এটি রাজনীতিক সমস্যাকে বোঝা, সমস্যাকে সমাধান করা বা নতুন কোনো কিছু করার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোতে কি করছেন সেই বিষয়গুলো দেখা খুবই জরুরি। ধন্যবাদ।